আমার ছেলে মাহবুব যখন পরীক্ষা দেয়, আমি আমাকে যা আবার হয়েছিল সে ভর্তি পরীক্ষায় ফার্স্ট হয়েছে। সে অনেক ভালো ছাত্র ছিল। সে যখন ক্লাস আমার ছেলে যখন ক্লাস 2 পড়ে তখন আমার দেবর মেজর শফিউর রহমান মারা যায়। তখন ফেব্রুয়ারিতে অনেকে কান্নাকাটি করেছে। তখন সে ছোট ছেলে সে সবাইকে বলতেছে তোমরা ভয় পেও না, আমিও মেজর হব, আমিও আর্মি অফিসার হব। এবং সে ক্লাস 3 থেকে সে প্রচুর পড়াশোনা করেছে যাতে সে মেজর একজন আর্মি অফিসার হইতে পারে। সে ঢাকা মেডিকেল কলেজে ডাক্তার হওয়ার জন্য পরীক্ষা দিয়েছিল, সেখানে সে সিলেক্ট হয়েছিল, কিন্তু তার ইচ্ছা সে আর্মি অফিসার হবে, কাজে ইচ্ছা সেখানে সে যায়নি। আরো সে মেইন এখানে পরীক্ষা দিচ্ছে, সেখানেও সে যায়নি। তার একটাই ছিল যে তার চাষার মতো সে বড় অফিসার, আর্মি অফিসার হবে। সেই ছোটবেলা থেকে সে যখন 3-4 পড়তো তখন সে মাস্টার ডিগ্রি এমএ বইগুলি আলোচনা করে সে সেখান থেকে সে নোট করতো। আমি অবাক হয়ে যেতাম সে একটা ছেলে এত পড়াশোনা কেমন করে। একবার এখানে একজন আর্মি অফিসার আসছিলেন, আমশা আমি, তিনি আর্মি হাই স্কুলে তাদের ক্যাম্প ছিল, আমি তাকে ইনভাইট করেছিলাম। দেশে সে ওরা দিনের বেলা আসে না, রাত 12টার পরে ওই ভদ্রলোক আসছে, ওনার লোকজন সহ বিভিন্ন স্কুলে রাত থেকে আসছিল। সে সময় উনি দেখেন যে আমার ওই বাসায় কোনার রুমে আমার ছেলে পড়তেছে। উনি বলেন যে এই বাচ্চা, এই ক্লাস 2 এর বাচ্চা, সে আমাকে সে এই ছোট বাচ্চা সে এত রাত্রে পড়াশোনা করে। আমি যে ও আমিও বুঝতে আপনার কথা আমিও বোঝানোর জন্য সে পড়াশোনা করে। উনি তার পিঠে একটা থাপুর দিয়ে বলেন আমি দোয়া করি তুমি যেন আমার মতো আমি হতে পারো। যত কিছুই তাকে বলা হয়েছে সে শুধু আর্মিতে যাবে, আর্মি চালাবে, দেশের জন্য কিছু করবে, দেশকে রক্ষা করবে, এই চিন্তায় তার সবসময় ছিল। এবং শেষ পর্যন্ত সে একবার মিশনের শেয়ারে গেল, তারপরে আইভরি কোস্ট এইসব জায়গায় সে অনেক দেশে সে গেছে। এসএসএফ তার পোস্টিং ছিল বিভিন্ন জায়গায়, সে অত্যন্ত নির্দিষ্ট সে কাজ করেছে। অথচ সে এই এই ছেলেকে রাত 24 তারিখ রাত্রেবেলা SMS করে তাকে পিলখানা নেওয়া হয়েছে। SMS করে তার তো সেদিন যাওয়ার কথা না। সে সকালবেলা আমার ছেলের বউ রিতা বললো যে এত সকালে তুমি যাচ্ছে না, বললো যে সবাই আসবে তো আমাদের সবার সাথে আমার দেখা হবে, আর আমি নাস্তা খাইও যাবে, আমি ওখানেই ওইখানেই আমি নাস্তা করবো। এবং সে গাড়ি ড্রাইভারকে ছেড়ে দিল যে তুই বাসা চলে যা, আমি আমি গাড়ি চালাই যাবো। ড্রাইভারের ছেড়ে দিয়ে সে একাই গেছিল এবং গাড়ি রাইখা তারপর সে ওখানে তারপর সে নাকি ডিজির নামে তো তাকে এসএমএস দেওয়া হয়েছিল, সে ডিজির রুমে এসে বসেছিল। সেখান থেকে সে যখন গন্ডগোল লাগলো, গোলাগুলি শুরু হলো, আমি তখন SSC পরীক্ষা হলে আমি কেন্দ্র সচিব, আমাকে সে ফোন করলো, আমি প্রশ্ন বের করছি, আম্মা আপনি কোথায়, আমি তো প্রশ্ন বের করতেছি। তখন বললো আচ্ছা ভালো থেকে আবার দেখা হবে। আমি বুঝলাম না সে আমার এই কথা কেন বললো, তুই নাকি তার ওয়াইফকে এই কথাই বলেছিল আবার দেখা হবে। তখন সে বুঝতে পেরেছিল যে সে কিছু একটা হচ্ছে। তারপরে কি হলো আর বলতে পারি না। 2 দিন পরে তার লাশ পাওয়া গেল। তাই সেই ক্ষতবিক্ষত দেহ ভালো করে আমি দেখতে পাওয়া যায়নি, আমার দেখতেছিলাম কিন্তু তার ঢাকা রাখা হয়েছিল। আমাকে সিএমএসে তাও দেখতে আমাদের দেখতে দেওয়া হয়নি, হয়তো না করে দেখতে পারবেন না, সহ্য করতে পারবেন। এই যে তার কষ্ট
তার যে মৃত্যুর যে কষ্ট, এই কষ্ট কি করে আমি আপনাদের বোঝাবো? শুধু যে মা সন্তান হয়েছে শুধু সেই এটা উপলব্ধি করতে পারবে, আর কেউ না। আজ আপনারা আমার ছেলের জন্য আসলেন, সকলে আসছেন, সকলে উপস্থিত হয়েছেন, সকলকে আমি আবার ধন্যবাদ জানিয়েছি। আবার আমি আপনাদের আপনাদের সবাই ভালো থাকেন, আমার মতো এরকম সুখ যেন আর কেউ না পায়। আমি আর কি বলবো, আমি আর বলতে পারতেছি না। সবাই ভালো থাকেন, সবাই বাংলাদেশ ভালো থাকুক, আমাদের বর্তমান সরকার ভালো থাকুক, সবাইকে আমি আশীর্বাদ করে আমি আমার এই বক্তব্য শেষ করছি। বাংলাদেশ বিপ্লবী হোক।